নেক্সট হচ্ছে নাম্বার 6, অ্যাডিশন। ওয়েলকাম স্টুডেন্টস, তোমরা দেখছো ফিলোসফি অ্যান্ড লজিক। আজকে আমি আলোচনা করব তোমাদের বিএ অনার্স ফিলোসফির লজিকের একটি গুরুত্বপূর্ণ অংশ। সেটি হচ্ছে ফর্মাল প্রুফ অফ ভ্যালিডিটি, অর্থাৎ বৈধতার আকারগত প্রমাণ। আমি তোমাদের আগের ক্লাসগুলোতে অর্থাৎ আগের ভিডিওতে আলোচনা করেছিলাম সিম্বলিক লজিকের সত্য সারণীর সাহায্যে যুক্তির বৈধতা বিচার। যদি কোনো যুক্তি আকারের ক্ষেত্রে 2টি বা 3টি গ্রাহক থাকে তাহলে তাকে সত্য সারণীর সাহায্যে খুব সহজেই বৈধতা বিচার করা যায়। কিন্তু যদি গ্রাহকের সংখ্যা 3-এর বেশি থাকে, 4টে থাকে, 5টে থাকে, তাহলে সেই সমস্ত যুক্তির আকারের বৈধতা বিচার করতে গেলে সত্য সারণীর সাহায্যে একটু কঠিন হয়ে পড়ে। তাই সেই সমস্ত যুক্তি আকারের বৈধতা বিচার আমরা সহজেই ফর্মাল প্রুফ অফ ভ্যালিডিটি অর্থাৎ বৈধতার আকারগত প্রমাণ এই পদ্ধতিতে সহজেই বিচার করতে পারি। এখন ফর্মাল প্রুফ অফ ভ্যালিডিটি অর্থাৎ বৈধতার আকারগত প্রমাণ এই পদ্ধতিতে যখন কোনো যুক্তি আকারের বৈধতা বিচার করা হয় তখন আমাদের 19টি সূত্র মনে রাখতে হয়, যাকে সংক্ষেপে বলা হয় 19 রুলস। এই 19 রুলসের মধ্যে প্রথমে রয়েছে নটি রুলস, যাকে বলা হয় রুলস অফ ইনফারেন্স। ঠিক তারপরে রয়েছে আরও 10টি রুলস, যাদেরকে বলা হয় রুলস অফ রিপ্লেসমেন্ট। এই হচ্ছে মোট 19টি নিয়ম, যাকে এক কথায় বলা হয় 19 রুলস। এই 19 রুলসের উপর ভিত্তি করেই আমরা কোনো যুক্তির আকারের তার আকারগত বৈধতা প্রমাণ করতে পারবো। এই 19 রুলসের মধ্যে আজকে আমি তোমাদের আলোচনা করব এই ক্লাসে প্রথম 9টি রুলস, যাকে বলা হয় রুলস অফ ইনফারেন্স, যুক্তিবিধি নিয়ম 9টি, সে সম্পর্কে এবং তার প্রয়োগ সম্পর্কে। কিভাবে এই 9টি রুলস প্রয়োগ করে আমরা যুক্তির অবৈধ যুক্তির আকারগত বৈধতা প্রমাণ করতে পারি। 1 নম্বর নিয়মটিকে বলা হচ্ছে মোডাস পোনেন্স। সংক্ষেপে বলা হয় এমপি। পি হর্ষু কিউ। প্রধান আশ্রবাক্য যদি পি হর্ষ কি হয়, আরেকটি আশ্রবাক্য যদি পিউ হয়, তা থেকে আমরা সিদ্ধান্ত পেতে পারি কিউ। এই নিয়মটিকে বলা হচ্ছে মোডাস পোনেন্স বা এমপি। এই নিয়মের প্রয়োগ আমরা এইভাবে করতে পারি। দেখো, কোনো যুক্তি আকারের একটি আশ্রবাক্য যদি এরকম থাকে, এ ডট বি ফার্স্ট ব্র্যাকেট, হর্ষু আবার ফার্স্ট ব্র্যাকেট, সি ডট সি ভেল ডি, এটি ধরো 1 নম্বর। 2 নম্বর আশ্রবাক্যের আকার যদি আরেকটি এরকম থাকে, এ ডট বি, তাহলে 3 নম্বর এই দুটি আশ্রবাক্য থেকে আমরা এই সিদ্ধান্ত করতে পারি। কি সিদ্ধান্ত করতে পারি? সি ভেল ডি। কোন পদ্ধতির সাহায্যে? না, এটা 1 নম্বর বাক্য, এটা 2 নম্বর বাক্য। তাহলে এটা আমরা 1 এবং 2 এর কি করে এমপি, এমপি সূত্রের সাহায্যে এই পূর্বকটাকে আমরা ধরতে পারি পি, আর অনুগটা কি সি ভেল ডি, এটাকে ধরতে পারি কিউ। তাহলে 2 নম্বর আশ্রবাক্যে কি আছে? এ ডট বি আসছে, তারপর এখানে পি আসছে, তাহলে তা থেকে আমরা সিদ্ধান্ত করতে পারি 3 নম্বর বাক্যে সি অর ডি অর্থাৎ কিউ। পি হর্ষ কিউ, পি দেয়ারফর কিউ। 2 নম্বর সূত্রের নাম হচ্ছে মোডাস টোলেন্স। সংক্ষেপে বলা হয় এমটি। একটি আশ্রবাক্য যদি এম পি হর্ষু কিউ হয়, দ্বিতীয় আশ্রবাক্য যদি কার্ল কিউ হয়, তাহলে তা থেকে সিদ্ধান্ত করতে পারি আমরা কার্ল পি। এর প্রয়োগ হচ্ছে, ধরো কোনো যুক্তি আকারের 1 নম্বর বাক্য আছে, ফার্স্ট ব্র্যাকেটে এক্স ভেল ওয়াই, হর্ষ জেড। 2 নম্বরে ধরো আছে কার্ল জেড,
তাহলে তা থেকে কি সিদ্ধান্ত করতে পারি? 3 নম্বর বাক্য, এই দুটো আশ্রয় বাক্য থেকে কি সিদ্ধান্ত আসতে পারে? কার্ল এক্স ভেল ওয়াই। কোন সূত্র প্রয়োগ করে? না এই সূত্র প্রয়োগ করে, এমটি। তাহলে কিভাবে লিখতে পারি? কোন কোন নম্বরে? 1 নম্বর আর 2 নম্বরের, 1 নম্বর আর 2 নম্বরের সংক্ষেপে এমটি। এমটি প্রয়োগ করে আমরা এটা পেয়েছি। কিভাবে পেলাম? তা 1 নম্বরে যে এটি আছে, এটি প্রাকল্পিক বচনাকার, প্রধান কানেক্টিভ হচ্ছে হর্ষু, তার পূর্বকটা হচ্ছে এক্স ভেল ওয়াই। এটা যদি পি হয় আর জেডটাকে যদি আমরা কিউ ধরি, তাহলে কি আসবে? পি হর্ষ কিউ। তাহলে এখানে কি আছে? কার্ল কিউ মানে কার্ল জেড, কার্ল জেডটাকে কার্ল কিউ হচ্ছে। তা থেকে আমরা সিদ্ধান্ত করতে পারি কি? এক্স ভেল ওয়াই, এটা কি ধরেছিলাম? পি। তাহলে সিদ্ধান্ত করতে পারি কার্ল পি। 3 নম্বর সূত্রটাকে বলা হয় ডিসজাংটিভ সিলোগিজম বা সংক্ষেপে বলা হয় ডিএস। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে পি ভেল কিউ, পরে আশ্রবাক্য যদি থাকে কার্ল পি, তা থেকে আমরা সিদ্ধান্ত করতে পারি কিউ। ওকে, এই সূত্রটা হচ্ছে ডিসজাংটিভ সিলোগিজম। কিভাবে পেতে পারি? দেখো, ধরো কোনো আশ্রবাক্য আছে কার্ল এ হর্ষু বি ভেল কার্ল সি ডট ডি। ধরো 2 নম্বর বাক্যটা আছে কার্ল ব্র্যাকেটে কার্ল এ হর্ষু বি, তা থেকে আমরা তৃতীয় বাক্য সিদ্ধান্ত হিসেবে কি পেতে পারি? এই দুটি আশ্রয় বাক্যের ভিত্তি করে এই ডিএস সূত্রটি প্রয়োগ করে। না, প্রথম অংশটা হচ্ছে, ধরো এই অংশটা হচ্ছে কি? এই অংশটা হচ্ছে পি আর এই অংশটা হচ্ছে কিউ। তাহলে পি ভেল কিউ, তাহলে এই অংশটা কি আসছে? কার্ল পি। তাহলে তা থেকে আমরা সিদ্ধান্ত করতে পারি কিউ। কিউ মানে হচ্ছে কার্ল সি ডট ডি, কার্ল সি ডট ডি। তাহলে 1 আর 2 এর কোন সূত্র প্রয়োগ করে? ডিএস। 4 নম্বর সূত্রের নাম হচ্ছে হাইপোথেটিক্যাল সিলোগিজম। সংক্ষেপে বলা হয় এইচএস। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে, ধরো আছে পি হর্ষু কিউ একটি আশ্রয় বাক্য, আরেকটি আশ্রয় বাক্যের আকার যদি কিউ হর্ষু আর হয়, তাহলে তা থেকে আমরা তৃতীয় বাক্য হিসেবে সিদ্ধান্ত কি পেতে পারি? পি হর্ষু আর। তাহলে পি হর্ষু কিউ যদি প্রধান আশ্রয় বাক্যের আকার হয়, আরেকটি আশ্রয় বাক্যের আকার যদি হয় কিউ হর্ষু আর, তাহলে তা থেকে আমরা সিদ্ধান্ত পেতে পারি পি হর্ষু আর। এই সূত্রটিকে বলা হচ্ছে হাইপোথেটিক্যাল সিলোগিজম বা সংক্ষেপে এইচএস। যেমন এর প্রয়োগ ভেল জেড, এটা যদি 1 নম্বর বাক্যের আকার হয়, 2 নম্বর বাক্যের আকার যদি এরকম হয়, ওয়াই ভেল জেড হর্ষু এক্স ভেল ওয়াই। তাহলে এই দুটো বাক্যের রাষ্ট্রবাক্যের আকার থেকে আমরা তৃতীয় যে সিদ্ধান্তের আকারটা পেতে পারি তা হচ্ছে এক্স ডট ওয়াই হর্ষু এক্স ভেল ওয়াই, এটি পেতে পারি। তা কীভাবে পাবো? তা ধরো প্রথম রাষ্ট্রবাক্যের এক্স ডট ওয়াই এটা যদি পি হয়, ওয়াই ভেল জেড এটা যদি কিউ হয়, তাহলে কি হলো? পি হর্ষ কিউ। 2 নম্বরে কি আছে? ওয়াই
ভেল জেড, তাহলে এটা কিউ ছিল, এটা কিউ হর্ষু, এটা এক্স ভেল ওয়াই, এটা ধরো আর, তাহলে পি হর্ষু কিউ, কি হর্ষু আর, তা থেকে আমরা সিদ্ধান্ত কি পেতে পারি, পি হর্ষু আর, পি হর্ষু আর মানে পি হচ্ছে এক্স ডট ওয়াই পি, আর আর হচ্ছে এক্স ভেল ওয়াই আর, পি হর্ষু আর, এই সিদ্ধান্তটা পেতে পারি। কীভাবে পেলাম, তাহলে এখানে কি লিখবো, 1 নম্বর আর 2 নম্বরের এইচএস, তাহলে হবে এটা 1 আর 2 এর এইচএস। রুলস নাম্বার 5 নাম হচ্ছে কনস্ট্রাকটিভ ডিলেমা, বা সংক্ষেপে বলা হয় সিডি। সূত্রটা কি, সূত্রটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট পি হর্ষু কিউ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ডট ফার্স্ট ব্র্যাকেট আর হর্ষু এস। এটি যদি একটি আশ্রবাক্যের আকার হয়, আরেকটি আশ্রবাক্যের আকার যদি এরকম হয় পি ভেল আর, তা থেকে আমরা সিদ্ধান্ত করতে পারি কিউ ভেল এস। এই যে সূত্রটা, এই সূত্রটাকে বলা হচ্ছে সিডি সংক্ষেপে, পুরো নাম কি, কনস্ট্রাকটিভ ডিলেমা। দেখো কিভাবে আমরা যুক্তি বিধিটি প্রয়োগ করতে পারি। যুক্তির ক্ষেত্রে, আকারের ক্ষেত্রে, ধরো কোনো আশ্রবাক্যের আকার 1 নম্বর আকার যদি এরকম থাকে এম ডট এন হর্ষু ও, এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করো, ডট ফার্স্ট ব্র্যাকেট পি হর্ষু কিউ। ধরো কোনো যুক্তির আকারের এরকম যদি কোনো আশ্রবাক্যের আকার থাকে, কোনো যুক্তির আশ্রবাক্যের আকার যদি এরকম থাকে, 2 নম্বর আশ্রবাক্যের আকার যদি এরকম থাকে ফার্স্ট ব্র্যাকেট এম ডট এন ভেল পি, 2 নম্বর আশ্রবাক্যের আকার যদি এরকম থাকে এম ডট এন ভেল পি, তা থেকে আমরা তৃতীয় বাক্য সিদ্ধান্ত হিসেবে কি পেতে পারি, ও ভেল কিউ। প্রথম বাক্যের আশ্রবাক্যের আকার কি আছে, এম ডট এন, এটা যদি পি হয়, ও এটা যদি কিউ হয়, আর পি যদি আর হয়, কিউ যদি এস হয়, তাহলে কি হবে সূত্রটা, দেখো পি হর্ষু কিউ ডট আর হর্ষু এস আছে, পি হর্ষু কিউ ডট আর হর্ষু এস আছে, তাহলে অপ্রধান আশ্রবাক্যটা কি, পি ভেল আর, এখানে পি ভেল আর আছে, এম ডট এন পি ছিল আর পিটা হচ্ছে আর, তাহলে পি ভেল আর আছে, তা থেকে সিদ্ধান্ত কি পেতে পারি, কিউ ভেল এস। এখানে পিটা কিউটা হচ্ছে কিউ, ওটা কিউ, আর কিউটা হচ্ছে এস, তাহলে কিউ ভেল এস। নেক্সট হচ্ছে নাম্বার 6 অ্যাডিশন, সংক্ষেপে অ্যাড। সূত্রটা কি, যদি একটি আশ্রবাক্যের আকার এরকম থাকে পি, তা থেকে আমরা সিদ্ধান্ত হিসেবে পেতে পারি পি ভেল কিউ, অর্থাৎ আশ্রবাক্যের আকার যেটি থাকবে তার সঙ্গে একটি আমরা যা কিছু অ্যাড করতে পারি, ভেল দিয়ে অ্যাড করতে পারি, ভেল চিহ্ন দিয়ে। ওকে, ধরো কোনো যুক্তির আকার কথা বৈধতা প্রমাণ করতে গিয়ে একটি আশ্রবাক্য পেলাম আমরা এম হর্ষু এন, তা থেকে 2 নম্বর কি সিদ্ধান্ত পেতে পারি, ফার্স্ট ব্র্যাকেট দাও এম হর্ষু এন অ্যাডিশন করে কার্ল ও, এই সিদ্ধান্ত করতে পারি না। কিভাবে হলো দেখো, এম হর্ষু এন, ধরো এটা পি, তার সঙ্গে তাহলে এম হর্ষু এন এখানেও পি হবে, তার সঙ্গে মানে ভেল দিয়ে কি অ্যাড করেছি, কিউ অ্যাড করেছি, ধরো কার্লোটা হচ্ছে কিউ, তার সঙ্গে আমরা কার্লো অ্যাড করেছি অর্থাৎ কিউ অ্যাড করেছি, তাহলে কি দাঁড়ালো, পি থেকে আমরা কি পেলাম, পি ভেল কিউ। তাহলে কি লিখবো, 1 এর অ্যাড। 7 নম্বর হচ্ছে সূত্রটির নাম হচ্ছে অ্যাবজর্পশন, এ বি এস ও আর পি টি আই ও এন, অ্যাবজর্পশন
সংক্ষেপে বলা হয় অ্যাবস, ABS। সূত্রটি কি? ধরো একটি আশ্র বাক্যের আকার যদি এরকম হয়, পি হস্যু কিউ, তা থেকে আমরা সিদ্ধান্ত করতে পারি পি হস্যু ফার্স্ট ব্র্যাকেট পি ডট কিউ। যদি আশ্র বাক্যের আকারে এরকম হয় যে পি হস্যু কিউ, তা থেকে আমরা সিদ্ধান্ত করতে পারি পি হস্যু পি ডট কিউ। এই রুলসটাকে বলা হয় অ্যাবজর্পশন, ওকে, বা সংক্ষেপে অ্যাবস। এর প্রয়োগ দেখো, ধরো কোনো যুক্তির আকারগত প্রমাণের বৈধতা প্রমাণের ক্ষেত্রে আমরা যদি একটি আশ্র বাক্য এরকম পাই, 1 নম্বর আশ্র বাক্য যদি এরকম পাই যে এস ডট টি ফার্স্ট ব্র্যাকেট হস্যু কার্ল ইউ, কার্ল ইউ, ওকে, তাহলে তা থেকে আমরা কি 2 নম্বর বাক্য আমরা কি সিদ্ধান্ত করতে পারি? এস ডট টি হস্যু সেকেন্ড ব্র্যাকেট আবার ফার্স্ট ব্র্যাকেট এস ডট টি ডট কার্ল ইউ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। কীভাবে পেলাম? এখানে ধরো এস ডট টি এটাকে আমরা পি ধরলাম, আর কার্ল ইউ এটাকে আমরা কিউ ধরলাম, তাহলে কি আসবে? পি হস্যু কিউ। তা থেকে আমরা কি পেতে পারি? এস ডট টি হচ্ছে পি আর কার্ল ইউ হচ্ছে কিউ, এস ডট টি পি, তাহলে কি দাঁড়ালো? পি হস্যু পি ডট কিউ। যে এখানে একের অ্যাপস, 1 নম্বরের অ্যাপস, 1 নম্বরের অ্যাপস প্রয়োগ করে 2 নম্বরটা পেয়েছি। নেক্সট 8 নম্বর। 8 নম্বর রুলসটাকে বলা হয় কনজাংশন। সংক্ষেপে আমরা লিখব কনজ, রুলস অফ কনজাংশন। ধরো একটি আশ্র বাক্যের আকার যদি পি থাকে, আরেকটি আশ্র বাক্যের যদি কিউ থাকে, তাহলে এই দুটো থেকে আমরা সিদ্ধান্ত কি পেতে পারি? পি ডট কিউ। ধরো কোনো যুক্তির ক্ষেত্রে তার আকারগত বৈধতা প্রমাণের ক্ষেত্রে 1 নম্বর আশ্র বাক্য যদি এরকম থাকে যে এম হস্যু এন, 2 নম্বর আশ্র বাক্য যদি এরকম থাকে আর ভেল এস, তাহলে 1 নম্বর আশ্র বাক্যের আকার এম হস্যু এন আছে, 2 নম্বর আশ্র বাক্যের আকার আছে আর ভেল এস। তা থেকে আমরা 3 নম্বর বাক্য হিসাবে সিদ্ধান্ত কি পেতে পারি? ফার্স্ট ব্র্যাকেট এম হস্যু এন ডট আবার ফার্স্ট ব্র্যাকেট আর ভেল এস। কীভাবে পেলাম? দেখো, এম হস্যু এন এটি যদি পি হয় আর ভেল এস এটাকে যদি কিউ হয়, তাহলে এই দুটোর মধ্যে কনজাংশনের সূত্র অ্যাপ্লাই করে সিদ্ধান্ত কি পেতে পারি? পি ডট কিউ, পি ডট কিউ, এটা আর ভেল এসকে কিউ ধরেছিলাম, পি ডট কিউ। তাহলে কীভাবে পেলাম? 1 আর 2 এর কনজ। রুলস নাম্বার 9, সিম্পলিফিকেশন। রুলস নাম্বার 9 হচ্ছে সিম্পলিফিকেশন, সংক্ষেপে বলা হয় সিম্প। এই রুলসটি কি? এই রুলসটি হচ্ছে যদি কোনো আশ্র বাক্যের আকার পি ডট কিউ হয়, তা থেকে আমরা সিদ্ধান্ত পেতে পারি পি। ধরো কোনো যুক্তির আকারের 1 নম্বর আশ্র বাক্য হিসাবে কি আছে? এক্স ভেল কার্ল ওয়াই ফার্স্ট ব্র্যাকেট ডট আছে ওয়াই ভেল জেড। যদি কোনো যুক্তি আকারের একটি আশ্র বাক্যের আকার যদি এরকম থাকে যে এক্স ভেল কার্ল ওয়াই ডট ওয়াই ভেল জেড, তা থেকে
এই সূত্রটি প্রয়োগ করে, সিম্পলিফিকেশন সূত্রটি প্রয়োগ করে 2 নম্বরের আমরা কি বাক্য পেতে পারি সিদ্ধান্ত হিসাবে? এক্স ভেল কার্ল ওয়াই। না কিভাবে পেলাম? না এই প্রথম অংশটিকে আমরা পি ধরতে পারি, দ্বিতীয় অংশটিকে আমরা কিউ ধরতে পারি। তাহলে পি ডট কিউ, তা থেকে আমরা কি পেয়েছি? পি। কোন সূত্র প্রয়োগ করে? পি ডট কিউ থেকে পি, সিম্পলিফিকেশন সূত্র প্রয়োগ করে। তাহলে এখানে কি লিখতে পারি? একের সিম্প প্রয়োগ করে আমরা এই সিদ্ধান্ত পেতে পারি। ওকে।